চলুন যোগাযোগ ও জাতীয় লজিস্টিক্সে বিপ্লব ঘটাতে যাওয়া এক অবিশ্বাস্য মেগা অবকাঠামো রোডম্যাপের বিশ্লেষণ শুরু করা যাক। চমকে যাওয়ার মতো বিষয় হল এই যুগান্তকারী প্রকল্পগুলোর জন্য আনুমানিক বাজেট ধরা হয়েছে 1.29 ট্রিলিয়ন টাকা। এই বিশাল উদ্যোগের তিনটে প্রধান পিলার, দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 2026-27 অর্থবছরের বাজেটে এই মেগা প্রকল্পগুলোর নির্মাণ এবং সময়সীমাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে। প্রথম প্রকল্প অর্থাৎ দ্বিতীয় পদ্মা সেতুর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বিশাল 4.9 কিলোমিটার দীর্ঘ আকার। এই বহুমুখী সেতুটি জাতীয় মহাসড়কগুলোকে যুক্ত করে পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। তবে প্রকৌশলীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হল নির্মাণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থানটি চূড়ান্ত করা। 2032 সালের মধ্যে কাজ শেষ করতে পাটুরিয়া নাকি আরিচা সঠিক রুট নির্ধারণ করা এখন অত্যন্ত জরুরি। এবার উত্তরের দিকে তাকালে প্রশ্ন জাগে, কেন সম্পূর্ণ নতুন আরেকটি যমুনা সেতু নির্মাণ করতে হবে? এর মূল কারণ একটা প্রকৌশলগত বাধা। প্রশস্ত 6 লেনের সড়কগুলো সরু 4 লেনের সেতুতে এসে মিশে যানজট তৈরি করছে। উত্তরের এই তীব্র যানজট দূর করতেই 2023 সালের মধ্যে একটি বিকল্প সেতু নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই কাঠামোগত বাধা এড়াতে বিশেষজ্ঞরা বর্তমানে বগুড়া, বালাসী, ঘাটসহ 3টি বিকল্প রুটের সম্ভাব্যতা যাচাই করছেন। এবার দেশের অর্থনীতির লাইফলাইনের দিকে তাকানো যাক। প্রতিদিন 30,000-এর বেশি যানবাহন কিভাবে সামলানো হবে? এই বিপুল ট্রাফিকের চাপ সামলাতেই প্রস্তাব করা হয়েছে উচ্চ গতির ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখানে মূল বিবেচ্য বিষয়টি হল বিদ্যমান রাস্তা চওড়া করা হবে নাকি একটি নিরবিচ্ছিন্ন ওভারহেড রুট তৈরি হবে। এই উড়ালপথটি আউটার রিং সার্কুলার এবং মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয়ে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করবে। এই মেগা প্রকল্পগুলো একত্রিত হয়ে কিভাবে আমদানি রপ্তানি ও জাতীয় বাণিজ্যকে বদলে দেবে, সেটাই আসল বিষয়। এই অবকাঠামো মোংলা, বেনাপোল বা দর্শনার মতো প্রধান স্থল ও সমুদ্রবন্দরগুলোর লজিস্টিক্স দক্ষতা বহুগুণ বাড়িয়ে তুলবে। আশ্চর্যজনক হলেও সত্যি, এই 3টি প্রধান প্রজেক্ট হল চলমান 57টি পাইপলাইন প্রকল্পের কেন্দ্রবিন্দু মাত্র। পরিশেষে প্রশ্ন হল, 1.29 ট্রিলিয়নের এই বিশাল কীর্তিগুলো কি আমাদের একটি অপ্রতিরোধ্য লজিস্টিক পাওয়ার হাউসে পরিণত করবে?